আল্লাহর ধ্যানে, আল্লাহ পাকের ধ্যানে খায়ালে মগ্ন হয়ে গিয়েছে। 12 বছর ইতিকাফ করার পরেতে, 12 বছর ইতিকাফ করার পরেতে এ নবীর উম্মতিরা 1 তারিখে তিনি বসে আছেন, 1 তারিখে দিনের বেলাতে বসে আছেন। হঠাৎ করে 12 বছর ইতিকাফ হয়ে গেছে, দিনের বেলায় বসে আছেন। হঠাৎ করে দেখা যায় ওই মসজিদের আর এক কোণাতে কিছু মানুষ বসে গেছে, কিছু মানুষ ঢুকেছে। ঢুকে কি করে? তারা মিলাদ করে, হুজুর পাকের আলোচনা করে, হুজুর পাকের শান মান মর্তবার কথা বলে, আল্লাহ পাকের হাম করে, প্রশংসা করে। এক কথায় তারা মসজিদের কোণায় বসে বসে ওয়াজ করছে, দরুদ শরীফ পড়ছে, সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে। যখন মসজিদে শোর সারাবাব মানে আল্লাহ রাসূলের কথাবার্তা হাত জোরে জোরে তারা বলতে আরম্ভ করেছে। আর 12 বছরের ইতিকাফ করনেওয়ালা আর এক কোণে বসে বসে সে মনে মনে রাগ করছে, মনে মনে সে বিরক্ত হচ্ছে, বলছে আবার কারা চলে এলো, একটু শান্তিতে আমাকে ইবাদত করতে দেবে না, মানে মনে মনে রাগ হচ্ছে, ওয়াজের প্রতি মনে মনে রাগ করছে। ওয়াজ শেষ হয়ে গেল, মুনাজাত হয়ে গেল। শাহাবুদ্দিন সারওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি বলে ওই 12 বছরের ইতিকাফ করনেওয়ালা রাত্রেবেলায় শুয়ে শুয়ে এমন অবস্থায় স্বপ্ন দেখে যে ওই মসজিদে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এসে গেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। যখন হুজুর পাক এসেছে, 12 বছরের ইতিকাফ করনেওয়ালা হুজুর পাকের ইস্তেকবালে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি আমার দিকে এসে বসেন। হুজুর বলে, না আমি তোর দিকে গিয়ে বসবো না, যেদিকে ওয়াজ হয়েছে হুজুর পাক ওই দিকে গিয়ে বসে পড়লেন। এই নবীর উম্মতিরা হুজুর পাক বসে আছে, আবু বকর সিদ্দিক আছেন, ওমর ফারুক আছেন, উসমান গনি আছেন, আরো সাহাবাদের জামাত মাওলা আলী আছেন, আরো সাহাবাদের জামাত আছে। 12 বছরের ইতিকাফ করনেওয়ালা বলে, আমি রাত্রে বেলায় শুয়ে শুয়ে দেখলাম, ঘুমিয়ে স্বপ্নের মাধ্যমে দেখলাম ওই ওয়াজের মজলিসে হুজুর পাক বসে বসে শুনছে, আর আবু বকর সিদ্দিক ওয়াজ করছে, আর আবু বকর সিদ্দিকের প্রতিটা ওয়াজের কথাতে হক হক বলে হাবিবুল্লাহ দাঁত দিতে আরম্ভ করেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াজের মজলিস বিরক্ত। অনেকে আবার বলে কি হবে আজ করে, ওয়াজের মজলিসে কি লাভ আছে? হ্যাঁ, তুমি জানো না নবী আর আসবে না, বান্দারা যদি পরিবর্তন হয় এই ওয়াজের মজলিস থেকেই পরিবর্তন হবে। কথা ঠিক না বেঠিক বলেন? মুসলমান এই ওয়াজের মজলিসের গুরুত্ব দেন। বাপেরা বয়স হয়ে গেছে তো ছুটে আসবেন, ওয়াজের মজলিসে বসে থাকবেন। হ্যাঁ, সব কথা সবার সামনে বলা যায় না, আলেমুল আমারা আছেন, কিন্তু কথায় বেরিয়ে গেল, তাই আমি আপনাদের সামনে বলি। জাহান্নামে পড়ে গেলে জাহান্নামায় আল্লাহ সবাইকে দেবে, যারা জাহান্নামে যাবে। কিন্তু সব জাহান্নামী কি জাহান্নামে চিরকাল থাকবে? বলেন তাহলে জাহান্নামে দেওয়া হবে, আবার জাহান্নাম থেকে কিছু লোককে আল্লাহ তুলবেন, জাহান্নাম থেকে তোলা হবে। তাহলে জাহান্নাম থেকে বেরোবার রাস্তা আছে না? যদি বলেন, এবার বলেন যারা জান্নাতে যাবে, একবার যারা জান্নাতে ঢুকে যাবে তারা কি আর কোনোদিন জান্নাত থেকে বেরোবে? জোরে বলেন, বেরোবে কি? বেশি জ্ঞান আমার নেই, তবে হুজুর পাক বলেছেন ওই যে মরার পরে জান্নাত আছে না, ওই জান্নাতের বাগান সমূহের একটা বাগান দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে, রিয়াজুল জান্নাত। আমরা ওই জান্নাতের একটা টুকরাতে বসে পড়েছি। আমি আর বলবো না, তবে জেনে রেখে দেবেন, জান্নাতে যে একবার ঢুকে যাবে আল্লাহ তাকে আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। জোরে বলেন, আর কি জোরে হবে না? মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মতিরা এই ওয়াজের মজলিসে গুরুত্ব দেবেন, এই ওয়াজের মজলিসে গুরুত্ব দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু বলছেন, এই ওয়াজের মজলিস যখন শুরু হয়ে যায়, ওয়াজের মজলিসে আল্লাহর মালায়েকা ফেরেশতারা বসে যায় বান্দাদের পাশে, বান্দাদের ফাঁকে। ওয়াজের মজলিসে আল্লাহর মালায়েকা ফেরেশতারা বসে যায়। কত মানুষ হলো এটা বড় করা নয়, হযরতে
সালমান ফারসি ইরাকে তিনার মাজার, ইরাকের বাগদাদের পাশে 200-250 কিলোমিটার যেতে হবে। আমি নিজে তিনার মাজার জিয়ারত করে এসেছে। হযরতে সালমান ফারসি তিনার একটা বাগান ছিল, কুবা বলে জায়গা আছে, ওই বাগানে হযরতে সালমান ফারসি পাথরের চাট্টানের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 12-14 জন মানুষকে সামনে বসিয়ে ওয়াজ করতে আরম্ভ করেছিলেন। আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওয়াজের মজলিসে আর ধার দিয়ে খেজুরের বাগানের আঁকা মাকা রাস্তা দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হযরত সালমান ফারসি ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে যেতে দেব না। হুজুর, আমাদের ওয়াজের মজলিসে যোগদান করতে হবে, ওয়াজের মজলিসে আলোচনা করতে হবে, বসতে হবে। বলার সাথে সাথে আকা মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সালমান, আমি তোমাদের ওয়াজের মজলিসে গিয়ে বসবো, আমি তোমাদের ওয়াজের মজলিসে যোগদান করব। তবে শুনে নাও, তুমি নবী নয় আমি নবী, তুমি রাসূল নয় আমি রাসূল। তুমি যেটা দেখতে পাও না আমি সেটা দেখতে পাই, আমি যেটা দেখতে পাই তুমি সেটা দেখতে পাও না। আর তুমি দেখছো 12-14 জন মানুষ বসে আছে, আমি দেখছি আল্লাহ অগণিত মালায়েকা ফেরেশতারা বসে আছে। তুই দেখছো বান্দারা বসে আছে, আর আমি হাবিবুল্লাহ আমার নজরে দেখছি আল্লাহ দলে দলে রহমত মাথার উপরে বর্ষণ করে দিচ্ছে। যেটা হবে না মুসলমান, কোন ওয়াজের মজলিসে, কোন জান্নাতের বাগানে নিয়েছে বসিয়েছেন? হ্যাঁ, এখানে দাড়ি চাচা বসেছে, বেনামাজ বসেছে, বেরোজগার বসেছে, সুদের কারবার করেনেওয়ালা বসেছে, আবার সুদ খায় এরম লোক বসেছে, লটারির টিকিট কাটে বসেছে। হ্যাঁ, কত কিসিমের মানুষ বসেছে। যখন আসমান থেকে পানি বর্ষণ হয়, হিন্দু খ্রিস্টান ইহুদি নাসারা বলে নয়, যে আসমানের তলায় থাকে তার মাথায় বর্ষণ হয়। বরং জান্নাতের বাগানে রহমতের বৃষ্টি বর্ষণ হয়। যে জান্নাতের বাগানে বসে আল্লাহ তাদের মাথার উপরে ফেলে তাদের জীবনের গুনাহগুলোকে দয়াময় মাফ করে দেয়। একবার জোরে বলেন। হ্যাঁ, এখানে বসবে না তো কোথায় বসবে? কিন্তু মানুষের আর টান নেই, ইসলাম থেকে মানুষ দূরে সরে গেছে। ওই যতক্ষণ ততক্ষণ একটু এদিক ওদিক হোক না, আমারই বুকের কলার ধরতে আসবে। একটু এদিক ওদিক হলে না, আমারই বুকের কলার ধরতে আসবে। আলেমুল আমাদের সম্মান নেই, ইমামের সম্মান নেই। হ্যাঁ, হুজুর পাক বলেছে আখিরি জামান হয়, যারা গুন্ডা হবে, মাস্তান হবে, লোক তাদের ঘরে সম্মান করবে, ভালো লোককে সম্মান করবে। আলেমুল আমাদের সম্মান করবে না, ইমাম সাহেবের সম্মান নেই, মুয়াজ্জিনের সম্মান নেই, গ্রামের নামাজি পরেশগারের সম্মান নেই। গুন্ডা সম্মান আছে, ঝেড়ে খেচ্ছে, মেরে খেচ্ছে, মারামারি করছে, কাটাকাটি খুনাখুনি করছে, গুনায় মগ্ন হয়ে আছে, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, তাসবিহ তেলাওয়াত দাকাত কিচ্ছু নেই, তাদের সম্মান আছে, নামাজি পরেশগার সম্মান। তাই বলছি তো, একটু এদিক ওদিক হলে নয়, তুমি ছুটে আসবে বুকের কলার ধরে। তোমার হায়ে যতক্ষণ হা লাগাচ্ছি ততক্ষণ ঠিক আছে, যখনই তোমার হায়ে আমি না বলবো আর আমার নায়ে তুমি যখন তোমার নায়ে যখন আমি হা বলবো তখনই দুশ্মনী শুরু হয়ে যাবে। হ্যাঁ, ইসলামের কথা, শরিয়াতের কথা এই আলেমুল আমরা বলতে পারি না। কিছু মনে করেন আল্লাহ মাফ, বলতে ভয়ে। সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, আমার নিজের আল্লাহ সাক্ষী, সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে। এই মধ্যম গ্রাম দোলতলা আছে না, ওইখানে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছে, ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমাদের এখানে এই আপনাদের পাশে মধ্যম গ্রাম, তাকে আবার প্রথমে ওয়ার্নিং দিয়েছে যে তুমি ওইসব সুদফুদের ব্যাপারে এমনি ওয়াজ করো, সুদফুদের বিরুদ্ধে ওয়াজ করুন, লোনের বিরুদ্ধে ওয়াজ করুন, বন্ধনের বিরুদ্ধে ওয়াজ করুন। সে মুলি সাহেব, জাজবাওয়ালা মুলি সাহেব ছিল, বলে যা হয় হবে, আমি আল্লাহর কথা বলি। আবার ওয়াজ করেছে, তাকে সবাই মিলে বের করে দিয়েছে। হ্যাঁ, এই তো হাল হয়েছে, এই অবস্থা হয়েছে, কঠিন পরিস্থিতি। এটা ফিতনার জামানা, এটা ফিতনার জামানা, এটা আখিরি জামানা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানার ব্যাপারে বলেছেন কি? হুজুর পাক বলেছেন এই জামানাতে লা